14 বছর পর যখন রামচন্দ্র ফিরে আসবে, হনুমানকে বলেছিল, হনুমান তুমি কি চাও আমার কাছে? ভক্তের লক্ষণ দেখেন মা, ভক্ত কোনোদিন নিজের জন্য কিছু চায় না, কোনোদিন চাইবে না। যে ভক্ত হবে বাবা সে কোনোদিন বলবে না আমি ভালো থাকি। যে ভক্ত হবে সে প্রণাম করতে গেলে ভগবানের কাছে একটাই কথা বলবে, প্রভু তুমি সবাইকে ভালো রেখো। সবাই মানে পৃথিবীর সকলকে ভালো রেখো, সে আমার শত্রু হোক আর আমার মিত্র হোক। যারা ভক্ত হবে তাদের মুখে প্রথমে এই কথাটা আসবে। আপনাদেরও বলে যায় যে নিজে ভালো থাকবো, নিজের পরিবার ভালো থাকবে না। যে জগতের জন্য কাঁদে, যার হৃদয় জগতে সবার জন্য কাঁদে, তবেই তুমি মানুষ। তার রামচন্দ্র যেই না বলেছে, হনুমান আমি তো অযোধ্যায় ফিরে যাব, 14 বছর হয়ে গেলে তুমি কিছু তো চাও। হনুমান কেঁদে বলেছিল, হে রাম দয়াময়, যদি একান্ত তোমার কিছু দিতেই হয় বলো কি চাও? তুমি একবার আমার মাকে দর্শন দাও। সন্তান কেমন হওয়া উচিত দেখেন বাবা, হনুমানের কাছ থেকে শিখে নেন। বলছে আমার মাকে দেখা দাও। আমার মা অঞ্জনা বসে বসে কাঁদে, কারণ হনুমান যখন রামচন্দ্রের সেবক হলো তারপর থেকে অঞ্জনা মার সঙ্গে সাক্ষাৎ হয়নি। অঞ্জনা মা কেঁদে কেঁদে একেবারে অন্ধ, চোখে দেখতে পাই না। তাজকের হনুমান বলল, তাহলে কৃপা যদি করতে হয় তুমি আমার মাকে কৃপা করো। বেশ হনুমান, তোমার কথা শিরোধার্য, আমি তোমার মাকেই কৃপা করব। রামচন্দ্র অঞ্জনা মার কাছে গেছে, অঞ্জনা মার কাছে গিয়ে ডাকছে মা। অঞ্জনা মা তো চোখে দেখতে পাই না, চারিদিকে হাঁচা করে আসছে, কে কে আমায় মা বলে ডাকলো? এমন হৃদয়ে জুড়ানো মা ডাকতো কোনোদিন আমায় কেউ ডাকেনি। কে রে বাবা তুই? রামচন্দ্র গিয়ে একেবারে সাষ্টাঙ্গে অঞ্জনা মার চরণে রামচন্দ্রের মাথা। ভালো করে দেখেন মা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তার মাথাটা পড়েছে অঞ্জনা মা একটা বানরীর চরণে। যেই না মাথাটা পড়ল, পরশ মনের পরশে যদি লোহা সোনা হয়ে যায়, আরে আমার গোবিন্দ পরশে না জানি জগতে কি না হয়। অঞ্জনা মায়া মা ওই রামচন্দ্রের সর্বঙ্গে হাত বুলায়ে বলে উঠল, হেরে বাবা বলে বলা মা হনুমান এলি কিনা? তুই কি আমার হনুমান এসেছিস? আমার হনুমান যদি আমায় প্রণাম করে তাহলে আমার এমন অনুভূতি হয় না। সত্যি করে বল তুই কে? হনুমান পাশে ছিল মা। মা একটা কথা বলি, আমি তোমার হনুমান। তার চোখে তো দেখতে পাই না অঞ্জনা। হনুমানকে বলছে, হ্যাঁ রে বাবা এতদিন কোথায় ছিলিস? বাবা যারা ভক্ত মানুষ হবে তারা মিথ্যা বলবে না, সত্যিটাও বলবে না। মানে এমন ভাবে কথা বলতে হবে যেটা মিথ্যা নয় আর যেটা সত্যিও নয়। তা অঞ্জনা মা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে হনুমান, ওমা রাখো রাখো, দিতে হবে না। হনুমান এতদিন তুই কোথায় ছিলিস? তো হনুমান বলছে, ওমা আমি তো তীর্থে গিয়েছিলাম। ভালো করে অনুভূতি রাখবেন, মিথ্যা বললো না, সত্যি বললো না। বললো আমি তীর্থে ছিলাম। বাবা তাহলে সত্যিও নয় আর মিথ্যাও নয়, কারণ যেখানে ভগবানের চরণে পরশে পড়ে সেইটাই তো তীর্থস্থান হয়ে যায়। আর সেই রামের চরণে তো হনুমান ছিল। ওই জন্য মা অঞ্জনাকে বলছে, মা আমি তীর্থে গিয়েছিলাম। তীর্থে? বলে হ্যাঁ। বলে হ্যাঁ রে হনুমান, আমার অনেক দিনের ইচ্ছা আমি তীর্থ ভ্রমণ করব, আমাকে একটু তীর্থে নিয়ে যাবি? তা হনুমান হেসে বলছে, ওমা মা
তীর্থে নিয়ে যাব না, আমি তীর্থ তোমার কাছে এনে হাজির করব। এই তীর্থ কোনদিন হাঁটতে পারি? তীর্থ তো একটা জায়গাকে বলে। বলে তুমি কিছু জানো না, তীর্থ জায়গাকে বলে না, যার চরণ পরশে তীর্থ হয়ে যায় সেই চরণ আমি তোমার কাছে নিয়ে আসব। হনুমান তোর এই কঠিন ভাষা বুঝতে পারছি না, দেখবি তীর্থ তোমার কাছে আনবো। এইবারে রামচন্দ্রের চরণ দুখানা এনে অঞ্জনা মার কাছে যেই না দিয়েছে, অঞ্জনা নামের চরণ তলে হাত না দিয়ে সর্বঙ্গে হাত দিয়ে দেখছে, কে রে বাবা তুই? আমারে দেখতে পাবে না। কালকের বললাম না, যোগী মুনি যার জন্য বসে বসে কাঁদে, অত সহজ কথা নয় তারই দেখা। একটা বানরি কুলে জন্ম নিয়ে সে সাক্ষাতে কেমন করে রামের দর্শন পাবে? করুণা সিন্ধু ভগবানে আমার ওই পুরুষোত্তম রামচন্দ্র ভগবান যেই না নিজের হাত খানা অঞ্জনা মায়ের চোখে বুলাইয়া দিল। বলি দৃষ্টি শক্তি ফিরে ওই পরশ ওই পরশ মনির পরশ দৃষ্টি শক্তি সাক্ষাৎ আমার রামকে দর্শন করলেন। রামকে দর্শন করে বলল প্রভু এবার আর একটা জিনিস তোমার কাছে চাই। কি চাও প্রভু গো? এবার দাও দাও অন্ধ ভরে দাও। রামচন্দ্র বললেন মা তুমি তো সবে দৃষ্টিটা পেলে আবার অন্ধ হতে চাইছো কেন? ওরে রামের যে নয়নে একেবারে প্রভুর চরণ দর্শন হয়ে যায় সেই নয়নে আর বাচ্চাকে জগতের কিছু দেখতে ভালো লাগে না। তাই আমি আর জগতের কিছু দেখতে চাই না। অমূল্য সম্পদ যখন এই নয়নে দর্শন করলাম আমি সারা জীবন অন্ধ হয়ে আমি আর তো নয়ন চাই না। সেই রামচন্দ্রকে টেনে এনেছিল হনুমান। আর এই হনুমান কত বড় ভক্ত ছিল জানো? ওই হনুমান নবদ্বীপে কে বাবা? মুরারি গুপ্ত। হরি বল মুরারি গুপ্ত। কারণ এই মুরারি গুপ্ত মহাপ্রভুর চিকিৎসক। মানে আমাদের যেমন দেখবেন ধরাবাঁধা একটা করে ডাক্তার থাকে না, মহাপ্রভুর একটা ডাক্তার ছিল যিনি হচ্ছেন মুরারি গুপ্ত। আর এই মুরারি গুপ্ত মানে গাছগাছরার ওষুধ দিত, আয়ুর্বেদিক চিকিৎসা করত। মহাপ্রভুর থেকে অদ্বৈত আচার্য যেমন 52 বছরের বড়, মুরারি গুপ্ত ছিল 20 বছরের বড়। আর এই মুরারি গুপ্ত একেবারে জন্ম থেকেই বাবা রামচন্দ্রের ভক্ত ছিল। একটা কথা বলি মা, আমরা অনেক এখানে মানুষ আছি, কখনো কালী সেবা করি, কখনো কৃষ্ণ সেবা করি, কখনো নিতাই গৌর সেবা করি, কখনো শিব ঠাকুরের সেবা করি। মানে যখন যেটা মনে হয় আমরা তখনই সেটা সেবা করি। ওটা নয়, ভালো যদি বাঁচতে হয় একজনকে ভালোবাসো, 10 জনের ভালোবাসা এটা ভালোবাসা বলেন। হ্যাঁ, ভালো একজনকে বাঁচতে হয়, সেটা মুরারি গুপ্ত শিখিয়েছে। তা এই নিমাই তো ছোটবেলা থেকে বাবা একেবারে নাস্তিক, মানে বৈষ্ণবদের সহ্যই করতে পারতো না।
হ্যাঁ, যদি বৈষ্ণবরা হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যেত, ওই নিমাই কি করতো জানো? তাদের পিছন থেকে ওই পিছনের কাঁচাটা টান দিয়ে খুলে দিত। মানে বৈষ্ণবরা যদি হরিনাম করতো, ওই ছোট্ট নিমাই এত দুষ্ট ছিল, ওই গুরুজনদের গায়ে বাবা প্রস্রাব পর্যন্ত করে দেয়। মানে এত বদমাশ ছিল। কৃষ্ণ ভক্ত তো তখন হলো যখন বাবার জন্য গয়ায় পিণ্ডদান করতে গেল ঈশ্বরপুরীর কাছে, যখনই দীক্ষা মন্ত্রটা নিল, তারপরেই তো কৃষ্ণ প্রেমে বিভোর। যখন গয়া থেকে ফিরে এলো নবদ্বীপে, সে নিমাই আর সে নিমাই নয়, একেবারে অন্য ধরনের নিমাই, সর্বদা কৃষ্ণ নামে কাঁদে। দীক্ষা নেবার পর আর গয়া থেকে ফিরবার পর, তার আগে নয়, তার আগে আমার নিমাই মুরারি গুপ্তকে একদিন প্রশ্ন করেছিল, মুরারি, আচ্ছা সবাই তো আমাকে সম্মান করে, তুমি করো না কেন? হ্যাঁ, বলে নিমাই আমি সম্মান করি না, কে বলেছে? বলে শোনো, আমি তোমার ভিতরের খবর সব জানি, তুমি বাইরে একরকম আর ভিতরে একরকম, আমি কি বুঝি না মনে করেছো? কারণ মুরারি তখন বুঝতে পারেনি যে নিমাই ভগবান। যেই না বলেছে বাইরে একরকম আর ভিতরে একরকম, কারণ বাইরে হরিনাম করতো ঠিক মুরারি, কিন্তু ভিতরে তো আমার রামচন্দ্রের সেবক, রাম ছাড়া কিছু জানতো না। ওই জন্য যেই না নিমাই বলেছে তুমি বাইরে এক আর ভিতরে এক, সঙ্গে সঙ্গে মুরারির মনটা কেঁপে উঠেছে। এ ছেলে জানলো কি করে? আমি ভিতরে যে কাকে সেবা করি সেটা আমি ছাড়া তো কেউ জানে না, এ ব্যাটা জানলো কি করে? তাহলে তো একদিন জানতেই হয়। এ কি করে জানলো আমার খোলের খবর? জানতে হয়। যখন বাবা গয়া থেকে ফিরে এসে উন্মাদ হলো, তখন তো বুঝতে পেরেছিল নিমাই হলো কৃষ্ণ। আজকের সবাই নিমাইকে ভগবান রূপে প্রণাম করে, কিন্তু মুরারি গুপ্ত কোনোদিন করে না। 20 বছরের বড় বলে নয়, যেমন অদ্বৈত আচার্য তো 52 বছরের বড়, তবু প্রণাম করে নিমাইকে। কেন? নিমাই ভগবান, বিশ্বের স্রষ্টা মালিক, সবাই নবদ্বীপে প্রণাম করে, কিন্তু মুরারি গুপ্ত একদিনের জন্য প্রণাম করে। একদিন আমার নিমাই প্রশ্ন করেছিল, মুরারি সবাই প্রণাম করে, তুমি তো কোনোদিন আমাকে প্রণাম করো না। মুরারি কত জোর করে বলল, হে দয়াময়, একান্ত যদি আমার প্রণাম তুমি গ্রহণ করতে চাও, তাহলে ওই রূপে দাঁড়ালে হবে না, তুমি একবার রাম হয়ে দাঁড়াও দেখি। তাই গৌর হরিব ওই রূপে রাম হয়ে তো মহাপ্রভু তো চমকে উঠেছে, মুরারি আমি কলিযুগের নিমাই, আমি রাম হব কি করে? ঠিক আছে, হবে না তো তাহলে আমার প্রণাম তুমি পাবে না। দয়াময়, এই দেহ মন প্রাণে জীবন যৌবন আমি রামের চরণে অর্পণ করলাম, আর একবারে যদি দেহ কারোর প্রতি সমর্পিত হয়ে যায়, আরে যে আমি এই দেহ কাউকে দুটো হাত দিয়ে প্রণাম করতে পারি না, কারণ এ প্রণাম আমার রামের জন্য, এ প্রণাম আমি তোমাকে করতে পারি না। সেই নিমাই মুরারি গুপ্তর বাড়িতে গিয়ে বলল, মুরারি গো, তোমার প্রেমে ভালোবাসায় আমি বড় সন্তুষ্ট হলাম, তাই আমি কথা দিলাম ওই মুরারির ঘরের সামনে যেই না বেদির উপরে আমার মহাপ্রভু দাঁড়িয়েছে, মুরারি চরণতলে বসেছে, যতক্ষণ না তুমি আমার তীর ধনুক নিয়ে দাঁড়াবে ততক্ষণ আমি প্রণাম করব না। এইবার ভক্ত বাৎসল্য ভগবান ভক্তের ওই আর্তনাদ সইতে না পেরে ওই মুরারি গুপ্তের দরজার সামনে আমার ভগবান তেমন ভাবে আজ দাঁড়াইল। সেই আমার
সদা পুরুষোত্তম ভগবান, এই হলো আমার পদ্ম পলাশ লোচন হরি। এইবারে তুমি আমার প্রণাম প্রণাম গ্রহণ করো। তোমায় গৌর হরি। তাহলে আজকের সেই ভগবান কৃষ্ণচন্দ্র রাজস্বয় যজ্ঞে যুধিষ্ঠির মহারাজকে বলেছিল যে জানো আমি যে অপরাধটা করেছি, যে অপরাধের মাসুল আমি দিচ্ছি, ভক্তদের চরণ ধোয়াচ্ছি, ভক্তদের এঁঠো পরিষ্কার করছি, ভক্তদের এঁঠো গায়ে মাখছি। কেন না রাম অবতারে আমি নিজের হাতে রাবণকে বধ করেছি, আর রাবণকে বধ করে আমার দেহের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ ধোবার জন্য রাজস্বয় যজ্ঞে কৃষ্ণ অবতারে ভক্তদের চরণ ধোয়াচ্ছি। তাহলে মায়েরা এইটুকু যারা আমরা শুনলাম, যারা বুঝলাম, কি বুঝলাম? ভগবানও অপরাধ করে আর আমরা তো তুচ্ছ বাবা, আমরা করবো না, পাপ ফেললেই পাপ। তাহলে যদি কেউ অপরাধ করে একজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করা, ওই ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করো, ভক্ত সঙ্গ করো, ওই বৈষ্ণব সঙ্গ করো, ভক্তের চরণ ধুলা তোমরা অঙ্গে মাখো। আর যদি মাখতে পারো সমস্ত কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পাবো পাবো পাবো। এইবার ভগবান পা ধোবার ব্যবস্থা করেছেন। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোবায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ এসো, কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো একটু ধুইয়ে নিয়ে চলো। আমার বাবা ভোলানাথ হাসছে আর বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব। শোনো, তোমার যদি এত ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো কৃষ্ণ ধোয়াবে না। এই কথা বলে ওই লাইন থেকে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আমার বাবা ভোলানাথ দুম করে একটা কুকুর হয়ে গেছে। কারণ কুকুর হলো প্রভু ভক্ত, ওর মতো প্রভু ভক্ত কেউ হবে না। কুকুর হয়েছে, আর কুকুর হয়ে যাবে কোথা থেকে? কোন দিক থেকে যাওয়ার জায়গা নেই। তাহলে যাবে কোথা থেকে? কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছি, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছি। আর বাবা মনে মনে করছে ওই পায়ের ফাঁক দিয়ে, পায়ের তলা দিয়ে বলে যজ্ঞের ভিতরে চলে যাবে। এইবার ভোলানাথ কুকুর হয়েছে, পিছন থেকে আসছে, আর কৃষ্ণের চোখ তো চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি বাবা, আমি কীর্তন করছি, আমি একটু উপরে দাঁড়িয়ে আছি ঠিক কথা, কিন্তু কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, আবার কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু মা, আমি দেখতে না পেলে কি হবে? যে বেটা ওই সিংহাসনে বাঁশিটা বাজাচ্ছে, কথা সোজা নয়, খাতা কলমে হিসাব করে সময় মতো পৌঁছে দেবে। তাইবার আমার ভগবান তো নিচু হয়ে দেখছে, বাবা ভোলানাথ কুকুর হয়ে পিছন থেকে আসছে। আর পিছন থেকে এসে বাবা সবে মাত্র কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে, কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কুকুরের কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছ। বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরে চারটে। ভগবান কত চালাক দেখো, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো
এক্সট্রা দুটো জুড়েছ, এবারে দাও দাও ছোট তুমি বানাই দাও। দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে, বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান মানে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। দাঁড়া, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে, আর যত বাঁধে শুধু ছটফট করে। ভগবান বলে দাঁড়াও। এইবার চারটে পা এক জায়গায় বেঁধে দিয়েছে, আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দেওয়া, আর কিছু করতে পারবে? সবার পা ধোয়াচ্ছে কৃষ্ণ ঘটিতে করে জল দিয়ে। আর কুকুর রূপী বৈষ্ণবের বেলা কি করেছে জানো? একটা কথা বলে যাই মা চরণ ধরে, যে যার পারে কর্ম করো, তোমার কর্ম যেন ভুল না হয়। বৈষ্ণব বৈষ্ণবের কর্ম করবে, তুমি তোমার কর্ম করবে, কিন্তু ভুল করে একটা অপরাধ যেন করে না ফেলা হয়। বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র মহা মহা ভজনেতে পড়ে যাই বৈষ্ণব দেখে যাবা নানময় মুন্ড, তারি মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধ করে যাবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দূরে সরে যায়। আজকের আমার ভগবান সেই বৈষ্ণবকে কোন জায়গা দিচ্ছে দেখেন। হ্যাঁ, আমরা করি কৃষ্ণ সেবা পূজা, আর আমার ভগবান কার পূজা করে? এই গো মায়ের শিব ঠাকুরের পূজা করে। হ্যাঁ, শিব ঠাকুরের ব্রত এই যে শ্রাবণ মাস, কি আর একটা সোমবার আছে তো আজকে, রাধে। তো যাই হোক, আজকের এই যে সোমবার আমরা পালনই করেছেন অনেকে, কিন্তু এই যে বাবার ব্রত যারা পালনই করেছেন, এই একটা মাস অনেকে সোমবার করেছেন, কিন্তু কেন করেছেন বলতে পারবেন? পারবেন না। কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য। বাবার ভজন করা মানে কৃষ্ণ চরণ পাওয়া। কারণ বাবা তো আশুতোষ, অন্যান্য পূজায় অনেক কিছু লাগে, আর এ বাবার একটা কিছু তেমন বেশি কিছু লাগে না। হ্যাঁ, একটু দুধ, গঙ্গা জল, বেলপাতা, একটা বাতাসা হলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, তো এই বাবার চরণ সেবা করা কেন? বাবা তো বৈষ্ণব, আর ভগবান বলছে আমার থেকে আমার ভক্তকে যে বেশি ভালোবাসবে আমাকেই অচিরেই পেয়ে যাবে। তাহলে ভোলানাথের চরণ সেবা করা মানে ভোলানাথের কাছে একটাই বস্তু চাইবে, হে ভোলানাথ আমার যেন তোমার মতো কৃষ্ণ প্রেম ভক্তি লাভ। হ্যাঁ, এর জন্য শিব ঠাকুরের ব্রত করা। তো আজকে সেই বাবা ভোলানাথের চরণ সেবা করছে আমার ভগবান। তাহলে ভগবান কতটা ভক্তকে ভালোবাসে। আর যখন ভগবান সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর ভোলানাথ রূপী কুকুরে চারটে চরণ বুকে নিয়ে কৃষ্ণের চোখের জলে চরণ ধোয়াচ্ছে, সেই সময় ভোলানাথ রূপী কুকুর বলল, কৃষ্ণ আগত কলিযুগে আমি কথা দিলাম আমি আর শিব রূপ হয়ে যাব না। কি হব? আমি হব অদ্বৈত আচার্য মশাই। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। 12 বছর তুলসী ভাষায় আমি যখন তোকে আহ্বান করব, তুই নদিয়ার মাটিতে নামবি, আমি শান্তিপুরে থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আর এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ কলিযুগে শোধ করব। যেদিন তুই নিমাই হবি, যেদিন আমি অদ্বৈত আচার্য হব, যেদিন 12 বছর পর তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তোর থেকে আমি 52 বছরের বড় হব, যেদিন দুজনে প্রথম মুখোমুখি হব, হরি এমনি করে চলো
আমি ধোবাইব আজকে সেই ভোলানাথ হলো কলিতে অদ্বৈত আচার্য। তাহলে ভগবান জগৎকে শেখালো আমি প্রকৃত ভক্ত বড় ভালোবাসি।